তো হেই গাইস, চলে এসেছি আবার নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। তো এটার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম, দারচিনি, এলাচ, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ ঘি দিলাম। তেলটা একটু হিট হয়ে আসলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে এটা হালকা করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবং এর উপর আমরা এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। এই রেসিপিটার কোনো নাম আমি জানি না, এটা নিজেই একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে এভাবে একটু বানিয়ে দেখি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর খেতেও এটা অসাধারণ হয়েছিল। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর উপরে একটা পেস্ট আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তো এই পেস্টটা দেওয়ার পরে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য হতে দেবো। তো ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, এখান থেকে কিছুটা জলও আছে এর মধ্যে। তো এখন এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরে দেখতেই পাচ্ছি এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এবার এর উপর আমরা মশলাগুলো দেবো, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিলাম। তো এখন এটাকে কিছুক্ষণ হতে দেবো এইভাবে। এবার আমরা আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করে নেব। তো দেখতে থাকো এটা কীভাবে হচ্ছে। এই যেমন দিলাম জিরে গুঁড়ো, এবার ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। তো এটাকে এখন ভালো করে কষতে দিতে হবে কিছুক্ষণের জন্য। রান্নাটা হতে একটু টাইম লাগবে, আধ ঘন্টা মতো, তবে খেতে এটা খুব সুন্দর হয়েছিল, সুস্বাদু হয়েছিল। তো এটাকে ভালো করে কষানোর পরে আমরা এখন এর উপরে দিয়ে দেবো একটু কাজু বাটা। অল্প একটু কাজু বেটে দিয়েছিলাম, খুব একটা বেশি পরিমাণ দিইনি। এটা টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছিল এই রান্নাটার। তো তোমরা দেখতে থাকো এটা কীভাবে আমি তৈরি করলাম। এখন আমি দিয়ে দিলাম চিকেন মশলা। এটা যেমন ফ্লেভারটা আনে সেরকম টেস্টও আনে। খুব ভালো একটা ফ্লেভার এসেছিলো যখন এটা রান্না করছিলাম, স্মেলটা নাকে যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তো এখন এটা কষানোর প্রায় শেষ, একটু কসুরি মেথি আমি দিয়ে দিলাম ওপর থেকে। তো 2 পিস কষা খাবো বলে অল্প একটু জল দিয়ে একটু মাখিয়ে নিলাম। একটু গ্রেভি, হালকা গ্রেভি না থাকলে কষা খেতে ভালো লাগে না, সেই কারণে। তা নাহলে জলটা আমি একবারেই দিয়ে দিতাম। তো কষা তুলে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এটাই আমাদের ফাইনাল স্টেপ। জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেবো, একটা ঢাকা ব্যবহার করব 5 মিনিটের জন্য। তো ব্যাস, এটা ভালো করে ফুটে গেল। ওপর থেকে 1 চামচ গরম মশলা ছিটিয়ে দিয়ে এটাকে সার্ভ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।